শনিবার সন্ধ্যায় হঠাৎই রাজধানীর রামপুরা খালের পানিতে পড়ে যায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা যাওয়ার সময় বাসটি সড়কের বাম দিক থেকে রাস্তার ডান পাশে খালে গিয়ে পড়ে যায়। প্রথমে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের 2 টিম এসে যোগ দেয় উদ্ধার তৎপরতায়। বিকাল 5টা থেকে 5:30টার ভিতরে এরকম টাইমে দুর্ঘটনা ঘটেছে। সামনাটা হলো কোমর পর্যন্ত পানি। আমি সিটের উপর দিয়া গেলাম, সামনে দেখি কেউ আছে কিনা, বাস দিয়ে গুতাইলাম, সিট উঠাইলাম, আমি কেউ পাইনি। এই ঘটনায় একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি যারা ছিলেন তাদের উদ্ধার করে পাশের এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 4টা পেশেন্ট আসলো, জাস্ট নর্মাল ড্রেসিং দিয়ে আমরা তাদেরকে, একটা পেশেন্টকে শুধু ঢাকা মেডিকেলে রেফার করছি, একটু নন কোঅপারেটিভ ছিল যার কারণে, আর বাকি নর্মাল ড্রেসিংয়ে। অন্য গাড়ির যাত্রীরা জানান, আলিফ পরিবহনের বাসটি থেকে নামার সময় পড়ে যান এক নারী যাত্রী। তখন এ নিয়ে চালক ও সহকারীর ওপর চওড়া হন অন্য যাত্রীরা। এক পর্যায়ে স্টিয়ারিং ছেড়ে বাকবিতণ্ডায় জড়ান চালক, তখন বাসটি খালে পড়ে যায়। 5 জন মহিলার মধ্যে 4 জন মহিলা নামছে, আরেকজন মহিলা আমার সময় গাড়িটা একটু হালকা টান দিছে, এর মধ্যে মহিলা পড়ে গেছে, এর মধ্যেই পুরুষ 2 জন উঠে ইচ্ছা মতো প্রথমে 2টা লাথি, পরে কিল ঘুষি দিচ্ছে। ড্রাইভারে একটু মারতে যাওয়ার পরে ড্রাইভার স্টিয়ারিং সাইরা ওদের সাথে মারামারি করতে যায়, গাড়িটা খাদে পড়ছে। মূল দুষ্ট ড্রাইভার স্টিয়ারিং না ছাড়লেই গাড়িটা ড্রাইভার এখানে বন্ধ করার সুযোগ ছিল, এখানে ট্রাফিক পুলিশ থাকে, কোনো কিছু মানে না। এ সময় বাসে থাকা 4 শিশুসহ প্রায় 35 জনকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। গাড়ি তো ওই পার বাম পাশে লেনে ছিল, বাম পাশে লেনের গাড়ি কথা কাটাকাটি হওয়ার পর তো এদিকে তো আসার কথা না। তো এটা দেখতে হবে, এটা আসলে পর্যালোচনা করে দেখতে হবে যে আসলে কি ঘটছিল। ঘটনার প্রায় 3 ঘন্টা পর গাড়িটি উদ্ধারের কাজ শুরু করা হয়। 2 ঘন্টার চেষ্টায় খাল থেকে তোলা হয় বাসটি। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রামপুরা ডেমরা সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।